দীঘা জগন্নাথ মন্দিরের মামলা প্রত্যাহার করে নিল বিশ্ব হিন্দু পরিষদ। দীঘা জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে নতুন করে মামলা দায়েরের সুযোগ থাকবে এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। তবে নতুন করে ফের মামলা দায়ের করার সুযোগ থাকবে এমনটাই আদালত জানিয়েছে। দীঘা জগন্নাথ মন্দিরের মামলা প্রত্যাহার করে নিল বিশ্ব হিন্দু পরিষদ। দীঘার জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা করা হয়েছিল। জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে নতুন করে মামলা দায়েরের সুযোগ থাকবে জানিয়েছে আদালত। দীঘা জগন্নাথ মন্দিরের মামলা প্রত্যাহার করে নিল বিশ্ব হিন্দু পরিষদ। দীঘা জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আদালতের তরফ থেকে ঠিক কি বলা হলো? জগন্নাথ মন্দিরকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ, এই জনস্বার্থ মামলাটিতে বারবার শুনানির দিন আসতে থাকলেও কিন্তু সেই শুনানির দিনে মামলার উল্টো বিচার আবেদনকারীর পক্ষ থেকে। এটি দুস্থ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের কাছে দাবি করেন বারংবার যে তারা মুলতবি চাইছে। এরপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে এতবার মামলার মুলতবির কোনো প্রয়োজন নেই। এরপরে আবেদনকারীর পক্ষ থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হয় এবং তবেই পুনরায় যদি তারা চান তারা এই মামলা দায়ের করতে পারে, এমনটাই অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ পীযূষ দা। দীঘা জগন্নাথ মন্দিরের মামলা প্রত্যাহার করে নিল বিশ্ব হিন্দু পরিষদ। দীঘা জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে নতুন করে মামলা দায়েরের সুযোগ থাকবে এমনটাই আদালতের পক্ষ থেকে জানানো হলো।